নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডিএর দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন এবং তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেখে নেব। শুভঙ্কর ব্যানার্জি তিনি একজন প্রথম সারির আন্দোলনকারী হিসেবে টানা 51 দিন ধরে অনশন চালাচ্ছেন এবং তাকে তার স্বাস্থ্যের কথা ভেবে আমরা বারবারই তাকে অনুরোধ করেছি যে এই সরকার অনশনের কোনো মূল্য দেয় না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী অনশনের বিষয়টাকেই কলুষিত করেছিলেন। তার যে এক সহকর্মী দীপক ঘোষ, তিনি তার বইতে সেই কাহিনীবাদ কোথাও হয়নি। সুতরাং যিনি এই অনশনকে কলুষিত করেছেন তিনি কখনো এর মূল্য বুঝতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও এই লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে। আগামী দিনে প্রয়োজন হলে আবার অনশন হবে, আবার ধর্মঘট হবে, সমস্ত লড়াই জারি থাকবে আমাদের, যতক্ষণ না এই সরকার যেভাবে সাধারণ মানুষ এবং কর্মচারীদের একই সাথে সর্বনাশ করছে, কর্মচারীদের যেরকম তাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চনা করছে, একইভাবে বেতন যদি ঠিকভাবে দেয় তাইভাবে দৈনিক মজুরি বৃদ্ধি পায়। আমরা বারবারই সেই কথা বলছি যে 10% মহার্ঘ ভাতার আমাদের পাওনা আরো 40%, অর্থাৎ যেটা 10 গুণ 4% দিলে 40% দিলে আজকে দৈনিক মজুরি 220 টাকা করে বৃদ্ধি পেত। তাহলে এই রাজ্যের ওই পরিযায়ী শ্রমিক তৈরি হতো না, তাদের বঞ্চনা তৈরি হতো না। এবং শূন্য পদগুলো পূরণ করা হলে, 6 লক্ষ শূন্য পদ পূরণ করা হলে আজকে 25 লক্ষ মানুষের পরিবার সরাসরি উপকৃত হতো এবং 2.5 কোটি মানুষ তারা পরোক্ষভাবে উপকৃত হতো। তো সেই ব্যবস্থা সারা ভারতবর্ষে হলেও পশ্চিমবঙ্গে সরকার হচ্ছে না, যদিও তারা কেন্দ্রীয় সরকারের থেকে, এবং সেই টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না, কেউ কেউ বুঝতে পারছেন কোথায় যাচ্ছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই দুর্নীতির বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছরই বলেছিলেন মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না, সংগ্রামী যৌথ মঞ্চের ফলে, আন্দোলনের ফলে দেখা যাচ্ছে ওনার মুন্ডু অক্ষত আছে, কিন্তু 8% দিয়ে তারপর উনি ঘোষণা করতে বাধ্য হয়েছে। আরেকজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি গত বছর বলেছিলেন যে আপনারা তো সপ্তাহে একদিন মাছ ভাত খেতে পান, অন্যদের গরিবদের কথা ভাবুন। তিনি এই বছরে আবার স্বীকার করছেন ভোটের সময় যে না, মহার্ঘ ভাতা হচ্ছে কর্মচারীদের অধিকার, এটা আমি অস্বীকার করতে পারছি না, মুখ্যমন্ত্রীকে বোঝাতে পারছি না। তো সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলন রাজ্যের স্বার্থে চালিয়ে যাবে, এই অঙ্গীকার করছি। যে আঘাত আসুক, এর আগে মুখ্যমন্ত্রী পুলিশ মিলিটারি পাঠিয়ে আমাদের এই মঞ্চ ভাঙবার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দৃঢ় প্রতিরোধের সামনে তারা উঠে গেছে এবং আগামী দিনে আমাদের এই প্রতিরোধের সামনেও সরকার পর্যদস্ত হবে। এবং এই মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন না, তখন তিনি 2010 সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তো আজকে তিনি যখন পারছেন না, তিনি ক্ষমতা ছেড়ে চলে যান, তার যদি লজ্জা থাকে। সেই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যবাসীর অধিকার নিয়ে লড়ছে, পশ্চিমবঙ্গবাসীর অধিকার নিয়ে লড়ছে। আমাদের লড়াই চলছে, চলবে, আমাদের সংগ্রাম চলছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।